সাদা শাড়ির সঙ্গে কি করে একটা গর্জিয়াস মেকআপ লুক ক্রিয়েট করবে, তাও আবার একটা ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ফেয়ার অ্যান্ড লাভলিটা তো আমরা কম বেশি সবাই চিনি। তো ভাবছো ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে সরস্বতী পুজোর মেকআপ লুক? হ্যাঁ, অবশ্যই ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে আজকে সরস্বতী পুজোর একটা মেকআপ লুক তোমাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে মেকআপটা আজকে করব, তো তার জন্য আমাকে খুব সুন্দর করে কিন্তু স্কিন কেয়ার করতে হবে। তো স্কিন কেয়ারটা চলো শুরু করা যাক। সো মেকআপ কিংবা স্কিন কেয়ার করার আগে খুব সুন্দর করে কিন্তু ফেসটাকে ওয়াশ করতে হবে, যে কোনো ক্লিনজিং সোপ কিংবা ক্লিনজার দিয়ে। আমি আমার ফেসটাকে ওয়াশ করে নিয়েছি, দেন তারপরে আমি ইউজ করছি টোনার। তো টোনারটা তোমাকে কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট ইউজ করতেই হবে। তুমি যদি চাও টোনারের উপরে কোনো রকম কোনো মানি ওয়েস্ট না করতে, তাহলে তুমি বাড়িতে কিন্তু রাইস ওয়াটার দিয়ে টোনার বানিয়ে নিতেই পারো। সো আমি এই অ্যারোমা ম্যাজিকের টোনারটা ইউজ করব। টোনারটা কিন্তু খুব সুন্দরভাবে ফেসের মধ্যে অ্যাবজর্ব হবে, দেন তারপরে আমরা কিন্তু একটা বেস্ট ময়শ্চারাইজার ইউজ করব। ময়শ্চারাইজিং এর জন্য আমি ইউজ করব ডক্টর সেটস এর এই ময়শ্চারাইজার। তুমি মেকআপের যত কম দামি যত বেশি দামি প্রোডাক্ট ইউজ করতে পারো, বাট তার আগে খুব ভালোভাবে স্কিনটাকে কেয়ার করতে হবে, বিকজ স্কিনকে যেন কোনো রকম কোনো ড্যামেজ না হয়। কিন্তু আমার ফেসের মধ্যে হয়ে গেছে, যেহেতু সরস্বতী পুজোতে আমরা দিনের বেলায় ঘুরবো, সানস্ক্রিনটা কিন্তু কোনো রকম ভাবে মিস করা যাবে না। সানস্ক্রিনটা একটু ভালো ইউজ করবে, যাতে অনেকক্ষণ আমাদের স্কিনটাকে ইউভি থেকে রক্ষা করে। আমি ডক্টর সেটস এর সানস্ক্রিন ইউজ করছি, এটা নয় যে তোমাকেও করতে হবে, কিন্তু খুব ভালো একটা সানস্ক্রিন ইউজ করো, তাহলে মেকআপটা খুব সুন্দরভাবে লং লাস্টিং হবে এবং কালো কালো হয়ে যাবে না। সানস্ক্রিনটা কিন্তু কোনো রকম ভাবে এয়ার এবং নেকটাকে অ্যাভয়েড করা যাবে না। সানস্ক্রিনটা বেশি করে কান এবং গলায় মাখতেই হবে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি তোমার কাছে 100 টাকা দামের লিপস্টিকের অনেক ভেরিয়েন্ট, অনেক কালার স্টক আছে। 100 টাকা দামের লিপস্টিক ইউজ করতে বারণ করছি না, বাট লিপস্টিকটা অনেক কম দামের, তো তার জন্য আমাদের লিপস্টিককে কিন্তু খুব ভালোভাবে কেয়ার করতে হবে। আমরা মেয়েরা লিপস্টিক ছাড়া তো রাস্তায় বেরোবো না, আমাদের সাজগোজ লিপস্টিক ছাড়া অসম্পূর্ণ। সো লিপস্টিক ইউজ করার আগে খুব ভালোভাবে কিন্তু একটা লিপ বাম ইউজ করতে হবে। জুডিওর চেরি লিপ বামটা ইউজ করেছি, 50 টাকার ভিতরে তোমরা আই থিঙ্ক লিপ বাম পেয়ে যেতে পারো। সো আমার স্কিন কেয়ার কিন্তু পুরোপুরি ডান, কিন্তু এখনো আমাকে 5 থেকে 10 সেকেন্ড ওয়েট করতে হবে, কারণ স্কিন কেয়ার করার সঙ্গে সঙ্গে কোনো রকম কোনো মেকআপ প্রোডাক্ট আমরা অ্যাপ্লাই করব না আমাদের স্কিনে। স্কিন কেয়ারটাকে অ্যাবজর্ব হতে দেবো, দেন তারপরে আমরা মেকআপের দিকে যাব। তো চলো মেকআপের দিকে যাওয়া যাক। ও সরি, আমি তো বললাম আজকে ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে মেকআপ করবো। ইয়েস, আমি আজকে ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে মেকআপটা করব, বাট ফেয়ার অ্যান্ড লাভলি ডাইরেক্ট ফেসে ইউজ করার আগে আমি ইউজ করব একটা ইলুমিনেটিং প্রাইমার। আমি সুইস বিউটির এই প্রাইমারটা ইউজ করছি, যেটা হাইলাইটার এবং প্রাইমার দুটোরই কাজ করবে। তো দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ব্রাইট এবং গ্লসি হয়ে গেছে। চলো ফেয়ার লাভলির প্যাকেটটা ওপেন করি এন্ড আমার ফেসে অ্যাপ্লাই করি, আমাদের দেখাই কতটা এইচডি গ্লো আমার ফেসের মধ্যে চলে আসছে। লাভলিটাকে হাতের মধ্যে ঢেলে তারপরে একটু আঙুল দিয়ে স্মাচ করে নেব, দেন তারপরে একটা ইলুমিনেটর দিয়ে তারপরে আমি ফেসের মধ্যে অ্যাপ্লাই করব। প্রোডাক্ট বেঁচে গেছে, সেটাকে কিন্তু আমি আমার গলার মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার বেসটাকে কমপ্লিট করে ফেলেছি, এবার আমি আমার হাইট করব ডার্ক সার্কেল গুলো এবং হাইলাইট করব আমার হাইলাইট পয়েন্ট গুলো। আমার ডার্ক সার্কেল ঢাকার জন্য এবং হাইলাইট পয়েন্ট গুলো হাইলাইটিং করার জন্য ইনসাইডের এই প্যালেটটা ইউজ করব। এই কনসিলার শেডটা ইউজ করছি। আমি আমার আন্ডার আই এবং আমার মাউথ এরিয়াতে এই কনসিলারটা ইউজ করব। যা বলা তাই কাজ, আমি আমার স্কিনের মধ্যে কনসিলারটা অ্যাপ্লাই করে নিয়েছি, এবার আমি এটাকে সুন্দর করে ব্লেন্ড করব। সো আমার ব্লেন্ডিং কিন্তু ডান। এবার আমি আমার হাইলাইটিং পয়েন্টগুলোতে একটু একটু করে কনসিলার ইউজ করব এবং হাইলাইট করব। এটা আমার স্কিন শেডের থেকে একটা লাইট শেড। আমি ইউজ করছি এই কনসিলারটা, যেটা আমার স্কিন শেডের তুলনায় একটা লাইট শেড। আমি আমার হাইলাইটিং এরিয়াগুলোতে কনসিলার অ্যাপ্লাই করে নিলাম এবং তারপর আমি সুন্দর করে ব্লেন্ড করে নেবো এন্ড টেনটানা আমার ফেস কিন্তু টোটালি ডান, কিন্তু পুরো বেস মেকআপ ডান। এবার আমি ইউজ করব একটা কম্প্যাক্ট পাউডার। কম্প্যাক্ট পাউডারের জন্য আমি ইউজ করব নাইকার এই কম্প্যাক্ট পাউডারটা। এই কম্প্যাক্ট পাউডারটা কিন্তু আমার পুরোপুরি স্কিন শেডের। সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, যেখানে আমি আমার কম্প্যাক্ট পাউডারটা আমি আমার হাত দিয়ে অ্যাপ্লাই করব, বিকজ এরকম কোনো প্রোডাক্ট যেন অতিরিক্ত মনে না হয় স্কিনের মধ্যে, বিকজ দিনের বেলা যেহেতু মেকআপ অতিরিক্ত হাইলাইট করা যাবে না ফেসটাকে, স্কিনের মধ্যে যেন খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে থাকে কম্প্যাক্ট পাউডারটা, তার জন্য আমি আমার আঙুল দিয়ে এই কম্প্যাক্ট পাউডারটা অ্যাপ্লাই করব। মাউথ এরিয়ায় যেহেতু একটুখানি স্মাইল লাইন্স পড়ে, তো তার জন্য আমি খুব সুন্দর করে মাউথ এরিয়াটাকে ব্লেন্ড করব এই কম্প্যাক্ট পাউডারটা দিয়ে। তো সেখানে সেখানে আমার কম্প্যাক্ট পাউডারটা হাত দিয়ে লাগাবো। আমার ফেসের মধ্যে কিন্তু কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করা হয়ে গেছে। আমি একটা ব্লেন্ড দিয়ে খুব সুন্দর করে ফেসের মধ্যে ড্যাব ড্যাব করে দেবো, যাতে প্রোডাক্টটা পুরোপুরি ভাবে স্কিনের সঙ্গে ম্যাচ আউট হয়ে যায়। যেহেতু আমার ফেসটাকে লক করা হয়ে গেছে, এরপর আমি ফেসটাকে একটু লিটল হোয়াইট অফ কন্ট্রোল করে নেবো। অতিরিক্ত চবি যেহেতু আমার ফেসের মধ্যে নেই, তো আমি আমার নোজটাকে বেশি ইম্পর্টেন্ট দেবো।
কন্ট্যুর কালারটা যেহেতু আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে, আমি একটা ড্রাই বিউটি ব্লেন্ডার দিয়ে কম্প্যাক্ট থেকে ব্লেন্ড করব। সো নাকে যখন আমি কন্ট্যুরটা করব তখন আমি আমার ফিঙ্গার ইউজ করব ব্লেন্ডিং এর জন্য। তো আমি ইউজ করছি ব্লাশ হিসেবে এই ব্লু হেভেনের একটা হালকা পার্পল কালারের ব্লাশ। তোমরা চাইলে কোনো আইশ্যাডো প্যালেটের থেকে একটা হালকা পিঙ্কিশ কালারের ব্লাশ ইউজ করতে পারো, যেটা দিনের বেলা খুব শুট করবে। গালটা অতিরিক্ত লাল করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা তো আর কাশ্মীরের কালি নয়, তো আমাদের গালটা অতিরিক্ত লাল থাকলে ঠিক একটা মানাবে না। এতে দেখা গেল তোমার ক্রাশ তোমাকে ছেড়ে উল্টে পেছন দিকে পালাচ্ছে, তো তার জন্য আমরা খুব একটা বেশি গালটা লাল করব না। যেহেতু আমরা দিনের বেলা মেকআপ করে ঘুরবো, তো এটা কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখতে হবে যে আমাদের কোনো কিছু যেন অতিরিক্ত মনে না হয়, না হলে কিন্তু সুন্দরীর থেকে বান্দরী হয়ে যেতে পারি। আমাদের ফেস মেকআপ অলমোস্ট ডান। এবার আমি একটা লুজ পাউডার দিয়ে আমি আমার ফেসটাকে কন্ট্রোল করে নেব। সো তোমরা চাইলে পন্সের এই লুজ পাউডারটা কিন্তু কিনতেই পারো। এই লুজ পাউডারটার দাম 110 টাকা। তো সো আই থিংক এটা খুব অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যেই রয়েছে, কি বলো? আমি এই পাফটাই হচ্ছে লুজ পাউডার অ্যাপ্লাই করব আমি আমার আন্ডার আইজে, বিকজ আই মেকআপ করবো কোন রকম কোন আইশ্যাডো ফল আউট হয়ে আমার স্কিনের সঙ্গে যেন স্টিক না হয়ে যায়, তার জন্যই আমি ইউজ করব লুজ পাউডার, তো একটু বেশি করে। সো আমার কিন্তু ফুল বেস মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। এবার চলে আসি লিপসে। আমি চাইছি একটা নিউড কালার লিপস্টিক পরতে, কারণ যখন লিপস্টিকটা উঠেও যাবে তখন যেন খুব একটা বাজে না মনে হয়। লাল গোলাপি এইসব কালার থেকে একটু সরে একটু নিউড কালার লিপস্টিক ওয়্যার করতেই পারো। তো লাল গোলাপি কালার লিপস্টিক পরে বেরোলে সত্যি সত্যি মনে হয় হয়তো এক্ষুনি রক্ত খেয়ে এসেছি, তো পাশের লোকে টোন কাটবে, এটা তো স্বাভাবিক। তো আমি লিপ লাইনিং এর জন্য এরকম একটা ডার্ক কালার লিপ লাইনার ইউজ করি, যাতে একটু অ্যাট্রাকটিভ লাগে। ওই জন্য আমি একটু ওভার ড্র করব লিপসটাকে, এবং যেন খুব সুন্দর গ্লসি একটা ফিনিশ আছে, তার জন্য আমি একটা গ্লস ইউজ করব। তো যেহেতু বললাম নিউড কালার একটা লিপস্টিক পরবো, তো তার জন্য আমি এই কালার লিপস্টিকটাই প্রেফার করছি, যেটা একটু কাইন্ড অফ চকলেট কালার। সো আমার লিপস্টিক পরা যেহেতু সো আমি এখন ইউজ করব গ্লেডের এই লিপ গ্লসটা। এই লিপ গ্লসের এই পার্টটাকে ইগনোর করো, কারণ এখানটাই ভেঙে গেছে, তার জন্য আমি একটা মাস্কিং টেপ ইউজ করেছি। তো আমি লিপ গ্লস হিসাবে এই লিপ গ্লসটাই ইউজ করছি। সো আমার কিন্তু ফুল বেস মেকআপ এন্ড লিপ ড্র করা হয়ে গেছে, কিন্তু কোথাও একটা কমতি মনে হচ্ছে তো নাকি? কি মনে হচ্ছে? তো ইয়েস, এখনো আইব্রো করিনি এন্ড কোন রকম কোনো আই মেকআপ করিনি। তো তোমরা চাইলে আইব্রো করে একটু সামান্য কাজল পরেও পুরো মেকআপটা ডান করতে পারো, বাট আমি যেহেতু মেকআপ লাভার, আমার একটু বেশি সাজগোজ পছন্দ, ওই জন্য আমি একটা আই মেকআপ করব। তোমাদেরকে আজকে আমি আমার আর আই মেকআপটা দেখাবো না, আই মেকআপটা থাকবে শর্টস হিসাবে। সো চলো আই মেকআপটা ঝাপাত করে নি। यार मैं इतना सुंदर क्यों हूँ? पता नहीं ऐसा क्या है मेरे चेहरे में। সো আমার কিন্তু আই মেকআপ ডান হয়ে গেছে, তার সঙ্গে সঙ্গে আমার ফেস মেকআপটাও ডান হয়ে গেছে। তো চলো আমি আমার ফাইনাল লুক নিয়ে এক্ষুনি আসছি। সো দিস ইজ আমার ফাইনাল লুক। তো কেমন কি লাগলো পুরো ফুল লুকটা কমেন্টে বলতে একদম ভুলবেন না। সো আমি কিন্তু আমার আই মেকআপটা ডিটেইলসে শর্টসে আপলোড করেছি, তো অবশ্যই দেখে জানাবে আই মেকআপটা টোটালি কেমন লাগলো, এবং তোমরা কে কে এই আই মেকআপটা সরস্বতী পূজা এবার করতে চাও। সো সাদা শাড়ির সঙ্গে এই সেম লুকটা যদি তোমরা কেউ ট্রাই করে থাকো, তো অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ট্যাগ করতে ভুলবে না। আমার ইনস্টাগ্রাম নেম nips19dream। তো চাইলে তোমরা কিন্তু এই সেম লুকটা অনেক ডিটেইলসে ক্রিয়েট করতে পারো। তো এবার বলো সরস্বতী পূজা এই ফেয়ার লাভলি দিয়ে সেম লুকটা ট্রাই করছো তো?